হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। তোমরা নিশ্চয়ই ভিডিও থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পারছো আজকে ভিডিওটি কী সংক্রান্ত নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। ভিডিও টাইটেল এবং থাম্বনেলে দেওয়া আছে যে সরস্বতী পুজোর দিন সারাদিন কি করলাম, আমার মেয়ে আয়ুষে কি করলো, সে কি রকম সেজেছে, আমরা সবাই কিরকম ভাবে সাজলাম, সমস্ত কিছুই তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, আজকে আমি অনেক সকালে উঠেছি, তখন প্রায় 6টা বাজছে, কিন্তু চারিদিক খুব কুয়াশায় আচ্ছন্ন চারিদিক। তোমাদেরকে একটু বাইরের দিকে বেরিয়ে দেখালাম, যেটা হচ্ছে মাঠের দিকে দেখালাম। পুরো চারিদিক অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না। আমি এখন বাবার বাড়িতে আছি, বাবার বাড়ির ভিডিও তোমাদেরকে দেখ। এই যে আমি আর আমার মেয়ে রেডি হয়ে গিয়েছি, কিন্তু খুব ঠান্ডা ছিল। এই যে সরস্বতী পুজোর জন্য ফুল তুলেছি, বিভিন্ন ফল কাটবো বলে ফলকে ধুয়ে রেখেছি। তার মধ্যে অনেক কিছু ফল ছিল, চেরি ছিল, খেজুর ছিল, কুল ছিল, যেটা অবশ্যই দিতে হয়। এই যে এখানে ফল কাটা হয়ে গিয়েছে, দেখো। এই যে এখানে সরস্বতী ঠাকুরগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়েছি। সামনেই দেখতে পাচ্ছ যে ছোট্ট সরস্বতীটা আছে। যখন আমি ছোটবেলায় পড়াশোনা করতাম তখন ওই সরস্বতীটা কিনেছিলাম, তখন থেকেই আছে। আমিও তখন সরস্বতী পুজোর দিনে পুজো দিতাম ওই ঠাকুরটিকে, এবং এখন আমার বোন দিচ্ছে। এই যে সামনেই দেখতে পাচ্ছ তোমরা, সবাই বই জমা দিয়েছে সরস্বতী মায়ের কাছে। ফল টল কেটে সমস্ত কিছু রেডি করে দিয়েছি। তার আগে বলে রাখি, ছোটবেলায় আমরা সমস্ত বই দিয়ে দিতাম। এই যে এখানে দেখতে পাচ্ছ একটা ফাঁকা সিংহাসন রয়েছে ঠাকুরের। তোমরা ভাবছো কিসের জন্য? ওই সিংহাসনটিতে আমাদের বাড়িতে শিব দুর্গা ঠাকুর যখন আসে, ওই শিব দুর্গার জন্য। আর এই যে পাশে লক্ষ্মী ঠাকুর আছে, লক্ষ্মী পূজা করে। আর আমি সকাল সকাল স্নান করে নিয়েছিলাম বলে আমি লক্ষ্মী পূজাটা করে ফেললাম। দেখো, আমার তো পুজো করতে বেশ ভালোই লাগে। আমারও খুব ঠান্ডা লেগে গিয়েছে, তাই গলার ভয়েসটা খুব একটা বেরোচ্ছে না, খুব কম বেরাচ্ছে বন্ধুরা। আমি বেশ কিছুক্ষণ ধরে পুজো করতে থাকলাম বন্ধুরা। এই যে এখানে পাশে কার্তিক ঠাকুর আছে, আমি কার্তিক ঠাকুরকে ফল দিতে ভুলে গিয়েছিলাম, তারপরে আবার দিলাম শেষে। কারণ আমি তো পুজো করি না বাবার বাড়িতে, সেই জন্য আমি ঠিক জানিও না, তারপরে দেখলাম। তার আগে বলে রাখি বন্ধুরা, আমারও সেই শৈশবকালের প্রথম মনে পড়ে যাচ্ছে। এই সরস্বতী পুজোর দিনে সকাল সকাল ঘুম থেকে উঠতাম, স্নান টান করে স্কুলে যেতাম। স্কুলে গিয়ে অঞ্জলি দিতাম, অঞ্জলি দেওয়ার পরে বাড়ি এসে আবার শাড়ি পরে স্কুলে যেতাম। তার আগে বলে রাখি বন্ধুরা, আর ছোটোবেলাতে আমরাও সরস্বতী স্কুলের দিনে সরস্বতী মায়ের কাছে সব বই জমা দিয়ে দিতাম, যাতে না পড়তে হয় আমাদেরকে। আমি তো মোটামুটি 3 দিন সরস্বতী ঠাকুরের কাছে বই জমা রাখতাম, পড়বো না বলে। এই ভিডিওটা পুরোপুরি ভালোভাবে করা হয়নি, কারণ আমার বোন আমাকে ভিডিওটি করে দিচ্ছিল। আর বন্ধুরা, আমার পুজো করতে না বেশ কিছুক্ষণ সময় লেগে যায়। আমি না খুব তাড়াতাড়ি পুজো করতে পারি না, আমি তো খুব তাড়াতাড়ি করে নেই। এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমার বোন, ভাই, আমাদের আইসিমা সবাই রেডি হয়ে গিয়েছি। তারপর আমরা এই সরস্বতী ঠাকুর দেখতে আসলাম। আমাদের পাশে পুজো হয়েছে, যেটা আমাদের প্রাইমারি স্কুলে ঠাকুর উঠেছে। আমরা সবাই মিলে গেলাম আমাদের প্রাইমারি। ছোটবেলায় এই প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছি, কাদরা নিম্নপল্লী প্রাথমিক বিদ্যালয়। এখন আমার ভাই এই স্কুলেতে পড়াশোনা করে। এই স্কুলে 4-5টা দেখাই চলো বন্ধুরা তোমাদেরকে। এই যে সামনেই প্যান্ডেল হয়েছে, এখানে কিছু অনুষ্ঠান হচ্ছে, এখানে খিচুড়ি রান্না চলছে, এবং ওই দেখতে পাচ্ছ পাশে এখানে একটা মন্দির রয়েছে। এটা আমাদের শীতলা মন্দির, চণ্ডী মাতার মন্দির এবং বাবা বিশ্বেশ্বর মন্দির। আমরা মন্দির থেকে ঘুরে আসার পর সবাই মিলে বসে গিয়েছি বাড়িতে অঞ্জলি দেওয়ার জন্য। আমার বোন, আমি, আমার আইসিমা এবং আমার ভাই। এই যে ভাইকে কত হাতে খড়ি দেওয়া বলে সে বসে গিয়েছে, সে হাতে খড়ি দেবে। এই যে পুরোহিত মশাই পুজো শেষ করে অঞ্জলি দেওয়ার জন্য ও আমাদেরকে বলছে। আমরাও রেডি হয়ে গেছি অঞ্জলি দেওয়ার জন্য। আর এই যে আমার মেয়েও বসে আছে, আয়ুসীমা কোলে, সেও অঞ্জলি দিচ্ছে আমাদের সঙ্গে সঙ্গে। আর ওই যে আমার ভাই ঘরের মধ্যে বসে আছে, সে হাতে খড়ি থেকে ও অঞ্জলি দিচ্ছে। ওকে ভালোভাবে দেখানো যাচ্ছে না, ওরা অনেক সকালে সকালে উঠেছে, আমার ভাই আর আমার মেয়ে। তার ওদের মাঝে মাঝে হাই উঠে যাচ্ছে, ওদেরকে ঘুম পেয়ে যাচ্ছে মাঝে মধ্যে।
আর আমার মেয়ের তো দুষ্টুমি শেষ নেই, সে শুধু দুষ্টুমি করছে, সমস্ত ফুল নিয়ে নিচ্ছে, একবার মাসির কাছ থেকে নিচ্ছে, একবার আমার কাছ থেকে নিচ্ছে, একবার তার মার কাছ থেকে নিয়ে নিচ্ছে। আমার তো সরস্বতী পুজোর দিনে শুধু সবসময় সেই ছোটোবেলার কথা খুব মনে পড়ে যাচ্ছে। এইভাবে অঞ্জলি দিয়ে আমরা সবার মতো শাড়ি টাড়ি পরে স্কুলে যেতাম, বন্ধু বান্ধবীদের সঙ্গে খুব আনন্দ করতাম, আনন্দ করে খাওয়া দাওয়া করে সবার সঙ্গে ঘুরতে ঘুরতে বাড়িতে চলে আসতাম। এখন যেটা আমার বাড়িতে আমার ভাই বোন করছে, আর কিছুদিন পর আমার মেয়েও বড় হয়ে এরকমই করবে, সে স্কুলে যাবে আনন্দ করতে করতে। বেশ কিছুক্ষণ ধরে আমরা অঞ্জলি দিলাম, এরপর অঞ্জলি শেষ হয়ে গেল। অঞ্জলি শেষ করে দেওয়ার পরে আমার ভাইয়ের এখানে হাতে খড়ি দেওয়া হয়েছে। এই যে ও লিখেছে, ওকে পুরোহিত মশাই জিজ্ঞাসা করছে যে তুমি কি লিখেছো এটা, সে বলছে যে আমি এটা লিখেছি ওম লিখেছি দেখো। কারণ এই বছরকে আমার ভাই স্কুলে ভর্তি হয়েছে, ওই জন্য এবছর তার হাতে খড়ি দেওয়া হয়েছে। এই জন্য মা সরস্বতী দেবীর কাছে নমস্কার করলেন। এরপর পুরোহিত মশাই পুজো শেষ হয়ে গিয়েছে। পুজো শেষ করার পর আমি আমার মেয়ে সবাই মিলে একটু ছবি উঠে গেলাম। এইখানে আমার বোন আর স্কুলে রেডি হয়ে গিয়েছে স্কুল যাবে বলে। বোন এবং বোনের বান্ধবীরা আমার বোনকে আমি নিজে রেডি করিয়েছি। দেখো বল তোমরা কেমন হয়েছে আমার সাজানোটা। আমার বোনকে যেখানে আমার আয়েশি মাও রেডি হয়েছে, তার ঠান্ডা লেগেছে বলে সে খুব একটা তার ভালো লাগছে। দেখি এই যে তোমরা দেখতে পাচ্ছ অনেক মটরশুঁটি, বেগুন, সিম সমস্ত কিছুই, এই সমস্ত যেটা বলে হয় পঞ্চমী গোটা সিদ্ধ। আমি আমার বাবার বাড়িতে আছি, যেহেতু বাবার বাড়িতে এটা হয়, হয়তো তোমাদের অনেকের বাড়িতে হয়ে থাকে। তো এই গোটা সিদ্ধর মধ্যে সেই যে মটরশুঁটি, সজনে ফুল, বেগুন, পালং শাকের ডাঁটা, আলু, রাঙালু, সিম সমস্ত কিছুই দেওয়া হয়, তার সাথে কলা। এই যে সমস্ত কিছু রেডি করে এখানে রাখা হয়েছে সন্ধ্যাবেলা সেদ্ধ হবে বলে। আমাদের বাড়িতে হয় কার কার, তোমরাও কমেন্ট করে জানিও। এই যে সন্ধ্যাবেলা এখানেতে এর মধ্যে কলাই সমস্ত কিছু সবজি দেওয়া হচ্ছে, বাড়িতে সেদ্ধ হচ্ছে। হয়তো তোমাদের অনেকের বাড়িতে হয়ে থাকে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যাদের যাদের বাড়িতে নাই তারা যদি অবশ্যই খেতে যাও তাহলে চলে আসতে পারো অবশ্যই আমার বাড়িতে বন্ধুরা। আর এই পঞ্চমী সেদ্ধটা আমার বাবার বাড়িতে আমি বাল্যকাল থেকে দেখে আসছি। এটা নিয়ম, এটা আমার বাবার বাড়িতে হয়েই থাকে বন্ধুরা। এই যে পঞ্চমীর গোটা সিদ্ধ হয়ে গিয়েছে, দেখো খুব সুন্দর হয়েছে, তাই না বন্ধুরা? আর আমার ভিডিওটি যদি তোমাদের অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।